নোয়াখালীর বিখ্যাত পাকন পিঠা বা নকশি পিঠা যেটাই বলুন না কেন, দেখতে যতটা না সুন্দর, খেতে তার চেয়ে বেশি মজা, বানানো অনেক বেশি কঠিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নোয়াখালীর বিখ্যাত পাকন পিঠা রেসিপি। এই রেসিপিটা আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 2 কেজি মশারের ডাউল ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে পরিষ্কার করে সিদ্ধ করে নিতে এসেছি। এই ডাউলটা একেবারে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখুন, এখন কিছু ডাউল আমি ছোট একটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম। এখানে আরও এক পাতিল ডো তৈরি করা হয়েছে, সেজন্য পাতিলের মধ্যে ডো লেগে আছে। ডাউলের ঘনত্ব কতটুকু রেখেছি সেটা অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন। বেশি পানি রাখলে কিন্তু আপনার পিঠা পারফেক্ট হবে না। ডাউল যত ঘনত্ব হবে পিঠাটা ততই বেশি পারফেক্ট হবে। ডাউল ফুটে উঠেছে, এখন আমি চাউলের গুঁড়া দিয়ে দিলাম, আতপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে যেমনটা আমরা রুটির ডো তৈরি করি ওভাবে তৈরি করে নিয়েছি। খুব ভালো করে সিদ্ধ হতে হবে যাতে কোনো প্রকার কাঁচা ভাব না থাকে, তাহলে কিন্তু পিঠা পারফেক্ট হবে না। ডো তৈরি হয়ে গেল, একটা বড় প্লেটের মধ্যে ঢেলে নিলাম। হাত দিয়ে ধরা যায় না, সেজন্য আমি নেড়ে ছেড়ে দিতেছি। এখনও কিন্তু অনেকটা গরম আছে। যখন আপনি বুঝতে পারছেন যে ডোটা হাত দিয়ে ধরা যাচ্ছে, তখন একটু একটু গরম থাকা অবস্থায় খুব ভালো করে ডোটা মথে নিতে হবে। যতই ভালো করে ডোটা মথা হবে ততই আপনার রুটিটা ভালোভাবে হবে। আমি কতটা ভালো করে ডো মথে নিয়েছি সেটা তো অবশ্যই আপনারা দেখেছেন। ছোট ছোট করে এভাবে দলা পাকিয়ে নেব। যেহেতু অনেকগুলা ডাউলের পিঠা বানাতেছি আমরা সবাই মিলে, সেজন্য একটা বড় পাতিলার মধ্যে এভাবে ছোট ছোট দলা পাকিয়ে ঢেকে রেখে দিলাম। এখন নিয়ে নিলাম একটা পরিষ্কার পিঁড়া। পিঁড়ার মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেলনের মধ্যে সামান্য তেল। এখন আমি একটা মোটা রুটি বেলে নিলাম। রুটি কতটা মোটা হলো অবশ্যই দেখে বুঝতে পারছেন। আজকের পিঠাটা আমি কিন্তু চিরুনি দিয়ে বানাবো, তো এগুলা ভালো চিরুনি কেটে নিয়েছি। দেখুন, আমি 3 রকমের চিরুনি নিয়েছি, কারণ এখানে মোটা হবে, চিকন হবে, যার যেমন পছন্দ ওভাবে করতেছেন। দেখুন আমি কিভাবে পিঠার ডিজাইনটা করতেছি চিরুনি দিয়ে। এভাবে চিরুনি দিয়ে অনেক বেশি সহজ এই নকশি পিঠা তৈরি করতে। আপনারা যদি চান কেউ চিরুনির যে মোটা অংশ থাকে ওগুলা এভাবে কয়েকটা কাটা আপনি কেটে কেটে নেবেন। আমি যেভাবে নিয়েছি ঠিক এভাবে করে কেটে নেবেন, দেখবেন খুব সহজে আপনারা নকশি পিঠা তৈরি করতে পারবেন। আমার পিঠার ডিজাইন আঁকা শেষ। এখন একটা সুইয়ের সাহায্যে পিঠার ডিজাইনের যে গ্যাপ জায়গাগুলো আছে ওগুলো আমি উঠিয়ে নিতেছি। এই পিঠাটা কিন্তু একজনের পক্ষে বানানো সম্ভব না, অনেকজন নিয়ে এই পিঠাটা তৈরি করতে হয় যদি বেশি করে আপনি পিঠা তৈরি করেন আর কি। এই যে দেখুন, আমি একটু একটু করে সু দিয়ে গেঁথে দিতেছি যাতে খুব ভালো করে পিঠাটা পারফেক্টভাবে বেজে নেওয়া হয়, সেজন্য আপনারা এভাবে করে নেবেন। তো কয়েকটা ডিজাইন আমি এঁকে নিয়েছি। আসলে সবগুলা ডিজাইন যদি আপনাদের সাথে শেয়ার করি আঁকা, তাহলে কিন্তু ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে। সেই জন্য আপনারা যদি চান আমি সবগুলা ডিজাইন আমার চ্যানেলে দিয়ে দেব। একটা ডিজাইন আছে অলরেডি, আপনারা চাইলে ওখান থেকে ভিজিট করে আসতে পারেন। আমি ডিজাইনগুলার ভিডিও অবশ্যই শেয়ার করব আপনাদের মাঝে। দেখুন আমি এখানে কয়েকটা ডিজাইন তৈরি করে নিয়েছি। এখন আমি যে পিঠাগুলা বানিয়েছি ওগুলা ভেজে নেব। তা আমি নিজে দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে, কিন্তু আরও কয়েকবার পিঠা ভাজি করা হয়েছে যেহেতু অনেক পিঠা। তো এই পিঠাগুলা কয়েকটা বানানো হলে সাথে সাথে চুলায় কড়াই বসিয়ে দিতে হয়, কারণ বানানোর সাথে সাথে যাতে ভাজিটা হয়ে যায়, না হলে কিন্তু অনেক সময় লেগে যায় ভাজি করতে। এই পিঠাটা 2 বার করে বেজে নিতে হয়, একবারে কিন্তু হয় না। এখন এক ভাজা দিয়ে উঠিয়ে রাখবে একটা পাতিলের মধ্যে। যখন সবগুলা পিঠা এক ভাজা হয়ে যাবে তারপর দ্বিতীয়বার ভেজে নিতে হবে। একবার ভেজে কিন্তু এই পিঠাটা কখনো পারফেক্ট হয় না, ভিতরে কাঁচা থেকে যায়। সবগুলা পিঠা নেড়ে ছেড়ে মিডিয়াম আঁচে ভেজে নেবে। আমি জানি না এখনও পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার সাথে আছেন কি না। যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের নিত্য নতুন পিঠার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে রাখবেন,
যখন আমি নিত্য নতুন সহজ রেসিপি শেয়ার করব, আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। চাইলে আমার ভিডিওগুলো যে কোনো সময় আপনারা দেখে নিতে পারবেন। সবগুলা পিঠা এখন দ্বিতীয়বারের মতো ভেজে নিতেছে খুব ভালো করে। আর এদিকে শিরা তৈরিও হয়ে গেল। শিরাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। এখানে চিনি আর পানি দিয়ে যখন আঙুলের সাথে আঠালো একটা ভাব হয়েছে বা আঙুলের সাথে শিরাটা লাগালে যখন তার সৃষ্টি হয়েছে, তখন বুঝতে হবে পারফেক্ট শিরা হয়েছে। এখানে কিন্তু সবগুলা পিঠাতে পাতলা শিরা দেওয়া হবে। তো দ্বিতীয়বার ভেজে গরম গরম অবস্থাতে শিরার মধ্যে কিন্তু সবগুলা পিঠা দিয়ে চুবিয়ে উঠিয়ে নিতে হবে। একটা কাঠের মধ্যে এভাবে ঝুলিয়ে রাখতে হবে, যাতে খুব ভালো করে সবগুলা শিরা ঝরে পড়ে যায়। শিরার মধ্যে দিয়ে খুব দ্রুত উঠিয়ে নিতে হবে। যদি আপনি বেশিক্ষণ শিরার মধ্যে চুবিয়ে রাখেন, তাহলে অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। তো বিশেষ করে যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য সমস্যা নাই। আমরা একটু মিষ্টি কমই খেতে পছন্দ করি, সেজন্য পাতলা শিরা দিয়েছি। এই পিঠাগুলা যখন আমাদের নোয়াখালী অঞ্চলের মেয়ের বিয়ে হয় নতুন, তখন বিয়ে বাড়িতে দিতে হয়। বিয়ে বাড়ির লোকজন এই পিঠার দিকে চেয়ে থাকে। আর যখন নতুন মেহমান আসে তখনও বানানো হয়। অনেকজন মিলে এই পিঠাগুলো তৈরি করতে হয়। খেতে কিন্তু অনেক বেশি মজা। আপনারা একবার হলো এভাবে ট্রাই করবেন, তবে চেষ্টা করবেন ছোট মশারের ডাউল দিয়ে এই পিঠাটা বানানোর জন্য। আমার পিঠাগুলা কতটা পারফেক্ট হলো আপনাদের বোঝার সুবিধার্থে একটা পিঠা আমি ভেঙেও দেখিয়ে দিতেছি। সবগুলা পিঠা কিন্তু এমনই হয়েছে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।